পুলিশ একটি অদ্ভুত ব্যাপার সম্পর্কে জানতে পারে। মালগাড়ির বগি বাইরে থেকে 25 মিটার লম্বা মনে হলেও কিন্তু ভেতরে মাত্র 10 মিটারও থাকে না। পুলিশ তখন বুঝে যায় এটা অবশ্যই মাদক পাচারের জন্য তৈরি করা বগি। পুলিশ কর্মকর্তা বলে যদি ভেতরে লুকিয়ে থাকা লোকগুলো বাইরে বেরিয়ে আসে তবে তাদের কিছুই করা হবে না। এদিকে এক গর্ভবতী মেয়ে ধীরে ধীরে রিং ধরে ফায়ার বক্সের ওপরে উঠে যায়। মেয়েটি জানতো না যে তার এই সিদ্ধান্ত তার জীবন চিরকালের জন্য বদলে দেবে। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তা সে কোনো উত্তর পায় না এবং তার ধৈর্য হারিয়ে ফেলে। পুলিশ কর্মকর্তা তখন তৎক্ষণাৎ গুলি করার আদেশ দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পেছনে দরজা খুলে যায়। পুলিশটি তখন ঠোঁট কুঁচকে হাসতে হাসতে একটি মেয়েকে গুলি করে এবং এরপর সবাইকে মেরে ফেলার নির্দেশ দেয়। হঠাৎ করে বগির ভেতরে হুড়োহুড়ি পড়ে যায়। শুধু সেই গর্ভবতী মেয়েটি যে আগেই ফায়ার বক্সে উঠে গিয়েছিল সে বেঁচে যায়। মেয়েটি এতটাই ভীত হয়ে যায় যে শ্বাস পর্যন্তও নিতে পারে না। তখন এক খারাপ পুলিশ যিনি পরীক্ষা করতে যেতে থাকে এবং বগির ভেতরে প্রবেশ করে। হঠাৎ তার পায়ের নিচ থেকে একটি কুকুর বেরিয়ে আসে। পুলিশটি তখন হাসে এবং কুকুরটিকে ছেড়ে দেয়, কিন্তু যখন তার চোখ একটি শিশুর দিকে পড়ে তখন তাকেও গুলি করে মেরে ফেলে। ফায়ার বক্সের ওপরে থাকা মেয়েটি তখনও পর্যন্ত একটিও শব্দ করে না। যখন পুলিশ মৃতদেহগুলো একত্রিত করে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় তখন মেয়েটি কিছুটা শান্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তার আসল সংগ্রাম তখন থেকেই শুরু হয়। ফায়ার বক্সের একটি ছোট ফুটে দিয়ে মেয়েটি সব দেখতে পায় যে পুরো কন্টেইনারটি তখন ট্যাঙ্কারে পরিণত হয়েছে, কিন্তু তার স্বামী তখনও আসেনি। আসলে শুরুতেই ভিড়ের মধ্যে তারা স্বামী স্ত্রী আলাদা হয়ে পড়ে এবং দুজনকেই আলাদা আলাদা কন্টেইনারে রাখা হয়। ফায়ার বক্সে পড়ে থাকা মেয়েটি তখন শুধুই প্রার্থনা করতে থাকে যাতে তার স্বামী কোথাও নিরাপদে থাকে, কিন্তু সেই রাতে এক তীব্র ঝড় উঠে আসে এবং মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটি তখন ফুটো দিয়ে দেখে যে বাইরে সমুদ্র তুফান উঠেছে। মেয়েটি চিৎকার করে ক্রুকে ডাকতে থাকে, কিন্তু ঢেউগুলো তাকে স্থির থাকতে দেয় না। মেয়েটি তখন কোনোভাবে একটি রশি ধরতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ একটি বড় ঢেউ আসে এবং কন্টেইনারের সঙ্গে মহিলা সমুদ্রে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে কন্টেইনারের ভেতরে সমুদ্রের পানি ঢুকে পড়ছে। মেয়েটি তখন ফুটো দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় কন্টেইনারটি পুরোপুরি সমুদ্রে ডুবে যাচ্ছে এবং মেয়েটির প্রথম চিন্তা থাকে যে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা, কিন্তু যদি পানি একইভাবে প্রবাহিত হতে থাকে তাহলে কন্টেইনারটি তখন সমুদ্রের গভীরতায় চলে যাবে। মেয়েটি তখন দ্রুত কন্টেইনারের মধ্যে রাখা জিনিসপত্র খুঁজতে থাকে, কিন্তু তার হাতে কিছুই আসে না, পায় শুধু কিছু বক্স। কিন্তু এই মূল্যহীন জিনিসগুলো থেকেই মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য আশ্চর্যকর উপায় বের করে। হঠাৎ মেয়েটি বাইরে থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। তখন সে দ্রুত কন্টেইনারের ফাঁক দিয়ে দেখতে পায় যে কন্টেইনার নাম্বার 107, অর্থাৎ তার স্বামীর সেই কন্টেইনার। মেয়েটি তখন চিৎকার করতে থাকে, কিন্তু কন্টেইনার ধীরে ধীরে ডুবে যেতে থাকে। মেয়েটি তৎক্ষণাৎ ফোনের সিম কার্ড পরিবর্তন করে এবং বেশ কয়েকবার কল করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। তখন পর্যন্তও যে মহিলা আশায় থাকে এবং সে সম্পূর্ণ ভেঙে পড়ে। মেয়েটি তখন এক ছুরি বের করে এবং ধীরে ধীরে নিজের কবজির দিকে তোলার চেষ্টা করে। ঠিক তখনই মেয়েটির পেটের শিশুটি নড়ে চড়ে ওঠে এবং সে দ্রুত ছুরি ফেলে দেয়। তখন আবারও কিছু আশা জাগে মেয়েটির মনে এবং মেয়েটি তার সন্তানের জন্য যুদ্ধ করতে চায়, তবে এটা এতটা সহজ ছিল না। তখন পানির স্তর আরো দ্রুত বাড়তে শুরু করে এবং মেয়েটির রশি ধরে ওপরে উঠতে থাকে, কিন্তু সমুদ্রের পানি তাকে আরো গভীরে টেনে নিতে থাকে। তারপর হঠাৎ মেয়েটির চোখ খুলে যায়। এটা ছিল শুধুমাত্র একটি খারাপ স্বপ্ন, কিন্তু বাস্তবে কন্টেইনারের ভেতরে অনেক পানি ঢুকে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।